সেটা তো জানি না স্যার। মানে কি যায় না কম যায়? স্যার, এই গরম পড়তেছে তো এর জন্য একটু হঠাৎ করে যাইতেছে একটু বেশি। Okay, ঠিক আছে, আমরা বেশিক্ষণ নাই, ও কিছু ক্লাস করবো, জরুরি বিষয় জানা লাগবে, দেন হচ্ছে যে বিষয়। So, আসো আমরা নোটেশন সম্পর্কে জানি। নোটেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডট নোটেশন আর একটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। ঠিক আছে, নোটেশন হচ্ছে যে কিভাবে একটা অবজেক্টকে অ্যাক্সেস করে, অ্যাক্সেস বলতে যে মানে একটা মান আর কি কিভাবে নিয়ে আসে, ঠিক আছে, ওইটা আমরা সম্পর্কে জানবো। সো এখানে আমরা আহ, ধরো যে ক্লাস কিভাবে করতাম, আমরা ক্লাসটা একটু আবার ক্লাস, ধরো যে পার্সন সম্পর্কে আমরা কি করব। আচ্ছা, দিসের মাধ্যমে আমরা কি করতাম, দিসের মাধ্যমে আমরা প্রপার্টি সেট করতাম। ঠিক আছে, দিসের মাধ্যমে আমরা কি করতাম, প্রপার্টি সেট করতাম। লাইক উদাহরণস্বরূপ কি, যে ধরো যে এই যে আছে কি কনস্ট্রাক্টর। হ্যাঁ, কনস্ট্রাক্টরের মাধ্যমে কি ফার্স্টে এটা প্যারামিটার দিবা। তো প্যারামিটার একটা ধরো যে নেম, হ্যাঁ মানে একজনের নাম আর কি, পার্সনের নাম এবং বয়স, এরকম একটা কিছু আমরা দিলাম। দেন আছে কি, দেন এই নেম এবং এজ নামে দুইটা প্রপার্টি তৈরি করবো। প্রপার্টি তৈরি করার জন্য কি করতে হবে, দিস ডট নেম দিতে পারো, বাট এখানে তুমি চাইলে তোমার নিজের নামও দিতে পারো, বাট নেম দেওয়াটা হলে কি ভালো। তো নেম কার সমান হবে, নেম প্যারামিটারের সমান হবে। দিস ডট নেম হবে নেম প্যারামিটারের সমান। দেন হচ্ছে কি দিস ডট এইজ দিতে পারো। এই দিস ডট এইজ হবে এজ প্যারামিটারের সমান। তো এইটা তুমি বানাইছো, বানানোর পরে এখন নিচে কি করতে হবে, নিচে কল করতে হবে। তো ধরো যে কনস্ট্যান্ট একজনের নাম, ধরো যে কনস্ট্যান্ট একজনের নাম ধরো যে কদম, হ্যাঁ। So, এখন হচ্ছে কি তুমি এখানে তারপর লিখলো যে নিউ, নিউ লিখে তো ওই যে ক্লাসকে ডাকতে হয়, ক্লাসকে কল করতে হয়। সো এখানে ক্লাসকে কল করার পরে দেন এখানে আসবে কি, যে কদম আলী আসলো। ঠিক আছে, কদম আলী আসলো, আর দেন হচ্ছে তুমি এখানে 21 ইয়ার্স ওল্ড, এটা দিলা। তারপরে তারপর কনসোল লগ দিয়ে কাকে দেখবা, কনসোল ডট লগ এর মাধ্যমে দেখবো হচ্ছে কদম। ওকে। সো হ্যাঁ এইখানে এখন যদি তুমি চালাও, তাহলে এখানে কি এই যে নেম নামে একটা প্রপার্টি সৃষ্টি হবে, যেটার ভ্যালু হবে মানে কি তৈরি হবে, ওই কি এর ভ্যালু হবে কদম আলী। এইচ নামে একটা কি তৈরি হবে, ওই কি এর ভ্যালু হবে 21। সো এখন যদি তুমি এখানে যদি বলো যে নোট, দেন হচ্ছে যে নোটেশন, নোটেশন ডট জেস, চালাও, দেখ এরকম কিন্তু আসছে। ঠিক আছে, আর ক্লাসের নাম তো অবশ্যই কি পার্সন, পার্সন নামে একটা ক্লাস ওকে। দিসের মাধ্যমে আমরা কি করছি, দিসের মাধ্যমে আমরা প্রপার্টি তৈরি করছি। দিসের আরো অনেক কাজ আছে। ঠিক আছে, তুমি একটু চ্যাট জিপিটি বলবা যে হোয়াট ইজ দিস ইন জেএস। ঠিক আছে, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবা। চ্যাট জিপিটি জিজ্ঞাসা করে তো দেখবা যে চ্যাট জিপিটি কি অ্যান্সার দেয়, সেই অ্যান্সার গুলো তুমি একটু পড়বা, না বুঝলেও পড়বা, বোঝার চেষ্টা করবা। লাগলে ইংলিশ না বুঝলে বলবা যে ট্রান্সলেট ইন বেঙ্গলি। সো তখন তোমাকে বাংলা ট্রান্সলেট করে দিবে, ওই বাংলায় তুমি ওইটা স্যার, কি বলবো ট্রান্সলেটিং? বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি। আচ্ছা। তো অনুরূপ ভাবে তুমি ধরো যে এরকম ধরো যে তুমি আরেকজনের আরেকজনের নামও করতে পারো, যে ধরো যে আরেকজনের নাম কি, ধরো যে তুমি আরেকজনের নাম হচ্ছে যে আরেকজনের নাম ধরো যে আছে যে বাদাম আছে, হ্যাঁ? তো এখন তুমি এখানে বললে যে বাদাম আর কি, ঠিক আছে। আর দেন এখানে তুমি কনসোল লগে ওখানে তুমি তাকে বলছো, ঠিক আছে। So, এটা তুমি চালাও, দেখো যে ওই যে কদম আলী বাদাম আলী দুইজনই আসছে। তুমি এখানে চলে বয়সটা, ওর একটু বয়স তুমি বাড়াই দিলা, দেন তুমি এটা চালাও, দেখো। আচ্ছা তাই। এখন তোমার মনে করো যে এইখানে এরকম ভাবে কিছু একটা আসতেছে। এখন তুমি এটা কি করতে পারো, তুমি কিন্তু এই দিসের মাধ্যমে ধরো যে কে কতক্ষণ, মানে কে ঘুমাইতেছে, হ্যাঁ কে ঘুমাইতেছে এটা তুমি বের করলা, ধরো যে মানে কে ঘুমাইতেছে বলতে একটা মেথড তৈরি করলাম, স্লিপ স্লিপ নামে একটা মেথড তৈরি করলাম। মেথড মানে মেথড তোমার যে কোনো নামই তুমি করতে পারো, এটা আমরা জাস্ট এমনি করলাম আর কি। ঠিক আছে, ধরো যে কনসোল ডট লগ বোঝার সাথে দেন হচ্ছে যে এখানে তুমি বললা কি, এখন তুমি বললা যে মানে কে এখন ঘুমাইতেছে এটা বের করবা। এখানে তুমি দেখলা যে স্লিপিং নাও,
স্লিপিং, তারপর ধরো যে নাও, এটার ভিতরে ধরো যে একটা ডাইনামিক স্ট্রিং, ডাইনামিক স্ট্রিং কিভাবে দেয় ভালো মতোই তোমরা জানো। ঠিক আছে, তো ডাইনামিক স্ট্রিং দিলা। হ্যাঁ বলেন। ব্যাকটিক আর এই যে ইয়ার ওইটা কখন দেবো? এই দুইটার মধ্যে না একটু গ্যাঞ্জাম বেজে যায়। ব্যাকটিক, ব্যাকটিক হচ্ছে যে যখন আমরা ডাইনামিক স্ট্রিং লিখবো তখন দিব, তুমি এমনিও চলে ব্যাকটিক দিতে পারো, সমস্যা নাই। আবার ব্যাকটিক হচ্ছে যে তুমি স্ট্রিংটাকে যদি ভেঙে ভেঙে লিখতে চাও তাও তুমি ব্যাকটিক দিতে পারো। মানে ধরো আর যে তুমি দুইটা কোটেশন, লাইনে। ফার্স্ট কোটেশন, হ্যাঁ, এই যে ফার্স্ট কোটেশন কোটেশন, গুলো যে দেয়। কোটেশন, কোটেশন, ফার্স্ট কোটেশন আর এই ডাবল কোটেশনের কাজ দুইটাই এক। ঠিক আছে, তো এইটা তুমি মনে করো যে মানে এমনি সিম্পল এক লাইনে তুমি লিখবা, তখন তুমি কোটেশন দাও, সমস্যা নেই, জাস্ট একটা লাইন থাকে বা ডাইনামিক কোনো কিছু থাকে না, তো ওই সময় তুমি ওই ফার্স্ট কোটেশন দিলে। ঠিক আছে, বা দিছে। সিঙ্গেল কোটেশন আর কি, ফার্স্ট কোটেশন তো তোমার কথা শুনতে বললাম, সিঙ্গেল কোটেশন দিয়ে দিবে। তো দেন এখন তুমি ধরো যে কারে ঘুম পড়াবো ওটা তুমি চিন্তা করো। ঠিক আছে, কারে তুমি ঘুম পড়াবো, এখন তো তুমি ধরো যে আহ, কদমকে ঘুম পড়াবো, জাস্ট খালি কি এখানে লিখে দেবা কি, যে কদম ডট স্লিপ। ঠিক আছে, কদম ডট স্লিপ, তো তুমি এখানে লিখে দিলা, এন্ড তুমি এটা কি চালাও, দেখা যায় স্লিপিং নাও কদম আলী। ঠিক আছে, যার যার সাথে এই যে মেথড যোগ করে দেবে, মেথড যোগ করা কিন্তু ওদিন শিখাইছি। তার মানে কি, বাদামের সাথে তুমি স্লিপ মেথড যদি যোগ করো, হ্যাঁ তাইলে হবে কি, যে কে ঘুমাইতেছে, বাদাম আলী কি ঘুমাই যাবে, স্লিপে। এই যে দিস ডট নেম যেহেতু দিছে এই জন্য নাম, দিস ডট নেম যেহেতু দিছে এই জন্য নাম আসে। ঠিক আছে, তুমি যদি দিস ডট এজ দিতা তাহলে আসতে হবে স্লিপিং নাও 21, মানে যার বয়স 21 সে ঘুমায়, 21 বয়সে কত মানে। আবার এখানে যদি স্লিপিং, যদি এজ দিতা আর কি, এখানে যদি আবার স্লিপিং বাদাম দিতা, তাহলে এখানে কি আসতো, যে স্লিপিং নাও 29, মানে যার বয়স 29 সে 4 বছর বয়স বাদাম, দেন ও কি ঘুমাইতেছে। উফ, তো এবার আসো যে এটা আসলে আমি সম্পূর্ণ এখানে ক্লিয়ার করলাম। এবং এখানে হোমওয়ার্কটা হচ্ছে যে বিশেষ করে যে তুমি এটা কি করবা, তুমি সার্চ করবা, চ্যাট জিপিটি কে বলবা যে ভাই দিসের কাজটা কি, দিসের কাজটা কি জাভাস্ক্রিপ্টে, ধরো তোমাকে বলবে যে ভাই দিস এই হিসাবে কাজ করে, এইভাবে কাজ করে, এইভাবে কাজ করে, বিভিন্ন বিষয় তোমাকে বলো, তুমি একটু বুঝবা, বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। তুমি অ্যাটলিস্ট 20% বুঝবা, 100% 20% বুঝবা। আচ্ছা, এরপরে আমরা একটা অবজেক্ট লিখবো, কনস্ট্যান্ট, এর হচ্ছে যে পার্সন। স্যার, হ্যাঁ, আমার ওই বলেন বলেন। ম্যাথটা একটু দেখেন স্যার, হয় নাই। কোন 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 ম্যাট? ওই যে আজকে দিছি জমা, একটা হয় নাই। দেখবো না। আচ্ছা, ধরো যে এখানে একজনের নেই, ধরো যে কথার কথা যে নেই হইছে, ধরো যে কদম আলী। ঠিক আছে, কদম আলী নেম, আর এখানে হচ্ছে যে জব কাজ করে। সো কাজ হয়েছে যে কি, ধরো যে কথার কথা যা কাজ হয়েছে স্লিপে, মানে ঘুমানো হয়েছে তার কাজ। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে এই পার্সনের জবকে এটা বের করার জন্য আমরা কিন্তু শিখেছিলাম, সেটা হচ্ছে যে ডট নোটেশন ইউজ করে, কনসোল ডট লগ এর কাজ কি, তুমি যদি এটা যদি জানতে চাও, দেন জাস্ট খালি এখানে তোমার বলতে হবে কি, যে পার্সন ডট জব, পার্সন ডট জব। আচ্ছা, দেখো স্লিপিং, হ্যাঁ, ওর কাজ হচ্ছে ঘুমানো, কাজ হচ্ছে কি ঘুমানো, তো এই ডট নোটেশনের মাধ্যমে এটা কিন্তু তুমি বের করতে পারছো। ইভেন এই দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে ডট নোটেশন আর একটা হচ্ছে কি ব্র্যাকেট নোটেশন। তুমি যদি এখানে যদি চাই যদি মানে একে যদি বলো ব্র্যাকেট দাও, যেখানে যদি মনে করো ব্র্যাকেট হচ্ছে কি, অবশ্যই সেখানে কি ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই সেখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর যদি তুমি এখানে যদি লেখো যে জব, অবশ্যই জব লেখার, মনে করো এভাবে যদি জব লেখো, তাহলে কিন্তু তোমার মান আসবে না। কারণ থার্ড ব্র্যাকেটের সূত্র হচ্ছে যে থার্ড ব্র্যাকেটে যদি তুমি কোনো মান লেখো, ওই মানটা অবশ্যই একটা কোটেশনের ভিতরে লিখতে হবে। ঠিক আছে, কোটেশনের ভিতরে লিখতে হবে, তাহলেই মনে করো যে এই দেখো প্রথমটাও জব আসছে, পরেরটাও কি জব চলে আসছে। হুম, তার যে উপরে কোটেশনের তো ভিতরে লিখছে। সেমিকলন বা কমা, ওটা তো কেমনে কি করলেন? হ্যাঁ, বুঝি না। ওই যে উপরে তো সেমিকলন দেন নাই, আবার নিচেটা একটা কমা দিছেন আর একটা দেন নাই। উপরে কোনটা সেমিকোলন, ওই যে কদম আলীতে। সেমিকোলন এখানে কেন দিবে, এটা তো অবজেক্ট, এই যে সেকেন্ড ব্র্যাকেট অবজেক্ট, এটা তো ক্লাস না, ও এটা তো দিছে। ক্লাস ছিল। তারপর কনস্ট্রাক্টর মেথড নিছি, এই জন্য ওখানে সেমিকোলন দিছি। এটা তো একটা অবজেক্ট, সাধারণ অবজেক্ট। দিছে। তুমি যে এই যে এগুলোতে কথা বলছো, এগুলো তো হচ্ছে যে এই যে ক্লাস দিছি, তারপরে কনস্ট্রাক্টর মেথড তৈরি করছি।
মানে এটা তো একটা সাধারণ অবজেক্ট, ছোটবেলায় যে অবজেক্ট যেগুলো পড়ছো। এখন বলতে পারো যে স্যার আমি তো ডট নোটেশন দিয়ে পারি, ব্র্যাকেট নোটেশন লাভ কি? ব্র্যাকেট নোটেশন হচ্ছে শক্তিশালী। কেন শক্তিশালী? তুমি যদি কথার কথা যেখানে জব না দিয়ে তুমি যদি এখানে যদি মনে করো যে 3 লাখ, যেখানে 3 লাখ, এখন 3 লাখের পরে তুমি যদি কথার কথা যে তুমি যদি এই ডট নোটেশন দিয়ে যদি এই 3 টাকে যদি দেখতে চাইতাম, তুমি দেখতে চাইতাম দেখে যে এই লাল নীল ধরাই দিচ্ছে। কারণ কি? কারণ এই লেখাগুলো এরকম অদ্ভুত লেখা কি গুলা ওরা কি করে না, শো করে না। তো এই জন্য আসলে কি, আবার ব্র্যাকেট নোটেশন তুমি যদি 3 লেখো, দেন ও কি করবে? ও কিন্তু দেখাবে। ব্র্যাকেট নোটেশন এরকম 3 লিখলে ও কিন্তু দেখাবে। তারপর যদি তুমি যদি এটা যদি চালাও, এ দেখো যে স্লিপিং, ঠিক আছে, প্রথমটা আনডিফাইন্ড কারণ কারণ এখানে তো জব নাই, এই জন্য আনডিফাইন্ড আসছে, এই দেখো স্লিপিং, ঠিক আছে। ইভেন ব্র্যাকেট নোটেশনে কি, তোমার ব্র্যাকেট নোটেশনের মান এরকমও থাকতে পারে যে এরকম একটা এরিয়া, তারপর থাকলো যে কি জানো, যে জব নেম, এরকম থাকতে পারে তোমার ব্র্যাকেট নোটেশন। তো এটা কিন্তু কখনোই এই ডট নোটেশনে আসবে না। তুমি যদি এখানে যদি লেখো যে জব নেম, তাহলে কিন্তু এটা কিন্তু কি আসবে না। তোমার এটাও কি কিসের জন্য লাগবে? এটাও কিন্তু তোমার এই ব্র্যাকেট নোটেশন করা লাগবে। আবার বলে এটার নাম হচ্ছে ডট নোটেশন, এটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। মানে এটা কি অবজেক্টে অ্যাক্সেস করার জন্য এই ব্র্যাকেট নোটেশন এবং ডট নোটেশন ব্যবহার করা হয়। তো তুমি যদি এখানে লেখো যে জব নেই, তাহলে কিন্তু আসবে। স্যার এই যে জব নেম যে মাত্র লিখলেন থার্ড ব্র্যাকেটে, এটারে কি বলে? ব্র্যাকেট নোটেশন, যেহেতু এটা ব্র্যাকেট দিয়ে আমরা তৈরি করি, এই জন্য এটাকে বলা হয় ব্র্যাকেট নোটেশন। আর এটা যেহেতু ডট দিয়ে আমরা তৈরি করি, এই জন্য এটাকে বলা কি ডট নোটেশন। মানে এই ভিতরে কি আছে এটা দেখার জন্য ওদেরকে ডাক দেই। হ্যাঁ, যে এই পার্সন, পার্সন নেই, তার মানে কি পার্সনের নাম দেখাও, ওই নাম দেখাইবে কিন্তু। এই পার্সন, পার্সনের জব নেম, এই জব নেম দেখাও, এই কিন্তু জব নেম দেখাই দিবে। সো বুঝতে পারতেছো যে কেন ডট নোটেশনের থেকে আমরা ব্র্যাকেট নোটেশন বেশি প্রিফার করি? ব্র্যাকেট নোটেশনে এরকম অনেক অদ্ভুত অদ্ভুত নাম থাকে অবজেক্টে। জাভাস্ক্রিপ্ট যখন রিয়েল প্রজেক্ট করবা, তো রিয়েল থার্ড প্রজেক্ট করার ব্র্যাকেট সময় হলে না এরে এরে কাজ করে। এরে কাজ করে, ঠিক আছে, বাট এটা তো এরে আমি লিখি নাই। এটা তো হচ্ছে যে ধরো যে এই যে পার্সন, মানে এই যে অবজেক্টটাকে কল কইরা তারপরে থার্ড ব্র্যাকেট দিছি। এরও তো মনে করি শুধু থার্ড ব্র্যাকেট থাকে, কিন্তু আমি তো এখানে এই প্রপার্টিকে কল কইরা, ঠিক আছে, এই যে সরি এই অবজেক্টটাকে কল কইরা, এই অবজেক্টটাকে কল কইরা দেন হচ্ছে যে আমি থার্ড ব্র্যাকেট দিছি। এই জন্য এটাকে বলা হয় ব্র্যাকেট নোটেশন। আর শুধু থার্ড ব্র্যাকেট থাকলে ওইটাই শেয়ারে, ওইটার ভিতরে যদি অনেকগুলো মান থাকে ওইটাই শেয়ারে। জি এখানে থার্ড স্যার। ব্র্যাকেট দিচ্ছি কি, এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি জাস্ট প্রপার্টি নেম। ক্লিয়ার? কথা কয় না। হ্যালো? জি স্যার। ওকে, যাই হোক, আজকে এই পর্যন্ত। কালকেও আবার 7:30টায় ক্লাস হবে, ঠিক আছে? জি স্যার। আর রেকর্ডটা ওইটা দিয়ে দিও তাহলে। আচ্ছা, লাগবে যে ব্র্যাকেট নোটেশন ভার্সেস ডট নোটেশন, ঠিক আছে? আমি দাঁড়াও, আমি মেসেজে লিখে দিতেছি। জি স্যার। জাভাস্ক্রিপ্ট ES6 লিখে তারপর এখানে লাগবে যে ব্র্যাকেট নোটেশন ভার্সেস